কলমে আবু জাফর মোহাম্মদ সালেহ। আমি আজও বেঁচে আছি এ শহরে, এর চেয়ে বড় বিস্ময় আর কিছু দেখি না আমি। বেঁচে থাকাটাই এ শহরে সবচেয়ে বড় বিস্ময়। বিভৎস মৃত্যুরা এই শহরের সর্বত্র ওত পেতে থাকে। এই শহরের আকাশ বাতাস, রাজপথ, পার্ক, বাজার, বিপণী, বিদ্যালয়, অফিস, আদালত, হাসপাতাল, বড় বড় ইমারতের কোনায় কোনায়, সর্ব জায়গায় মৃত্যুর প্রেতাত্মা হা করে আছে তোমার রক্ত মাংসকে গিলে খাওয়ার জন্য। চেয়ে দেখো, ওই বিভৎস মৃত্যুর প্রেতাত্মারা তোমাকেও ডাকছে, আমাকেও ডাকছে। হয়তো তারা তোমার অথবা আমার রক্ত মাংসকেও গিলে খাবে খুব শীঘ্রই। এই মৃত্যুর প্রেতাত্মারা এতটাই নির্মম যে তারা ফুলের মতো নিষ্পাপ ছোট্ট ছোট্ট শিশুদেরকেও ছাড়ে না। স্বপ্নকে ছোঁয়ার জন্য শিশুরা যায় বিদ্যালয়ে, আর সেখান থেকেই তারা লাশ হয়ে ফেরে। মানুষে মানুষে সম্পদের সীমাহীন বৈষম্য, সামাজিক বৈষম্য, অদক্ষতা, অপরিকল্পিত নগরায়ন, অব্যবস্থা, দুর্নীতি, দূষণ, আইনের শাসনের ব্যত্যয় শহরটিকে পরিণত করেছে এক বিভৎস নরকে, এক মৃত্যুপুরীতে। ভূমিপিয়াসুদের দৌরাত্ম্য আর মানুষের আকাশ ছোঁয়া লোভ এ শহরের এক টুকরো সবুজ পর্যন্ত গিলে খেয়েছে। শিশুদের খেলার মাঠ দখল করে গড়ে তুলেছে বড় বড় ইমারত। বায়ু দূষণে শিশুদের সতেজ তরতাজা ফুসফুসগুলো অকেজ হয়ে যাচ্ছে। খেলতে না পেরে তারা রুগ্ন হচ্ছে, খাঁচায় বন্দী হয়ে মলিন মুখে বারান্দা থেকে চেয়ে থাকে আকাশের দিকে। কে বাঁচাবে এই শহরকে? আমরা তা জানি না। কবে এ শহর মানুষের বসবাসযোগ্য হবে, নিরাপদ হবে, সুন্দর হবে, মৃত্যুর প্রেতাত্মা মুক্ত হবে, দূষণ মুক্ত হবে, আমরা তা জানি না। তবে কিভাবে আজও আমি বেঁচে আছি এই শহরে, তা আমার কাছে আজও এক বিস্ময় লাগে। একটি মৃত্যুর আহাজারিতে কিছুদিন এ শহরের আকাশ বাতাস ভারী হয়ে থাকে, তারপর আরেকটি মৃত্যুর খবর এলে আমরা ভুলে যাই পেছনের মৃত্যুকে। মৃত্যু পথযাত্রী মানুষের ভয়াল আর্তনাদকে, কত সন্তান হারা বাবা মায়ের আকাশ ফাটানো আহাজারিকে, মৃত্যুর মুখে পতিত হওয়া সেই সব মানুষের কত গল্পকে। রাত গভীর হলে, চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলে এ শহরের বুকে চাপা পড়া সেই সব মানুষের আত্মার ভয়াল চাপা আত্মচিৎকার আমি শুনি। আমাকে তারা বলে, বাঁচাও বাঁচাও। আমি ঘুমাতে পারি না সারা রাত। বিশ্বাস করো, আমি ঘুমাতে পারি না। সারা রাত আমি জেগে থাকি আর ভাবি, আমি আজও বেঁচে আছি এ শহরে। আমি আজও বেঁচে আছি এই শহরে।